বস্তা পচা রাজনীতি করেছে। এই দেশে ফ্যাসিস্টের বারবার পতন হয়েছে, ফ্যাসিবাদের পতন হয় না। আর সারা বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়েছে, একদিকে জালেম আর একদিকে মজলুম। জালেমরা মজলুমের রক্ত চুষে চুষে খেয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, আর মজলুম শ্রমিকরা জীর্ণ শীর্ণ হয়ে তারা দিনাতিপাত করছে। সংগ্রামী ভাই আমার, ইসলামী শ্রমিক আন্দোলন একটা দৃঢ় প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে। তার এক নম্বর একটা ছিল, কর্মসূচির মধ্যে আছে জালেমের মস্তককে ভেঙে চুরমার করে দিতে হবে। আর ইসলামী আন্দোলন জালেমের মধ্যে মজলুমের লড়াই, সারা পৃথিবীতে যত আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, বিপ্লব হয়েছে, রাষ্ট্রের যত পরিবর্তন হয়েছে, তার অগ্র সৈনিক ছিলেন এই কৃষক শ্রমিক মেহনতি মানুষ ভাইরা। আমি পরিষ্কার বলতে চাই, যতই বাহানা করেন না কেন, বাহানা বহু করেছেন। যার স্বাধীনতা 53 বছর ইতিহাস, দুর্নীতি সন্ত্রাসে বিশ্বে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস, 53 বছর ইতিহাস, কৃষক শ্রমিকের রক্ত শোষণ করে লক্ষ কোটি টাকা বিদেশে পাচারের ইতিহাস, 53 বছর ইতিহাস, একটা বস্তা পচা রাজনীতি সৃষ্টির ইতিহাস। যারা স্বাধীনতা ক্ষমতায় ছিল বস্তা পচা রাজনীতি করেছে। যেসব দাবি কৃষক শ্রমিক মানুষের কোন ভাগ্যের পরিবর্তন হয় নাই। এজন্য একটা বিপ্লব করতে হবে, আর এই বিপ্লবের অগ্রসরী হলো মজলুম ভাইরা আমার। আপনারা প্রস্তুত থাকবেন। শ্রমিকরা কখনো স্বার্থের পিছনে করে না, টাকার পিছনে করে না। টাকা মানুষের মুক্তি চায়, উন্নয়ন উৎপাদন বাড়াতে চায়। আজকের জালেম শাসকরা কি করেছে? দুর্নীতি, সন্ত্রাস, মাদক, টাকা পাচার, অনুৎপাদনের মাধ্যমে কৃষক শ্রমিক মেহনতি মানুষের মেরুদণ্ডকে তারা ভেঙে দিয়েছে। আমি পরিষ্কার করতে চাই, আজকে যদি দুর্নীতি বন্ধ করা যায়, সন্ত্রাস বন্ধ করা যায়, চাঁদাবাজি বন্ধ করা যায়, এই দেশে বিদেশি বিনিয়োগ বাড়বে, বিদেশি শিল্প ইন্ডাস্ট্রি হবে, লক্ষ লক্ষ শ্রমিক সেখানে চাকরি পাবে, আর কি হবে? উৎপাদন বাড়বে, আয় বাড়বে। দুর্নীতি বন্ধ হলে এই কৃষকের সার, সেচ, বীজ এটা বিনামূল্যে দেওয়া সম্ভব। আর দুর্নীতি বন্ধ হলে বিদেশে যে পাচারকৃত টাকা দেশে প্রবন্ধন করে যারা শ্রমিক রয়েছে তাদের বেতন দ্বিগুণ করা যায়। আমরা পরিষ্কার বলতে চাই, এই দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত, সন্ত্রাস মুক্ত, টাকা পাচার মুক্ত, মজলুম শ্রমিক বান্ধব একটা সরকার গঠন করার জন্য আগামী নির্বাচনে আপনারা অত্যন্ত প্রহরী ভূমিকা পালন করবেন। গ্রামে গঞ্জে সর্বত্র ছড়িয়ে পড়বেন। আপনারা বলবেন বিশ্বাস চরমরাই একটি কল্যাণ রাষ্ট্র চাই। আমি বিশ্বাস চরমরাই এই ডাকে আমি সাড়া দিয়েছি, আপনারাও এই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার ডাকে সাড়া দেন। আজকে এই জন্য আমরা নির্বাচনের পদ্ধতি এইটা আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। পিআর পদ্ধতি, ভোট দেবে কোন ব্যক্তিকে না, ভোট দেবে দলকে। দল যত আনুপাতিক হারে কত মানে পার্সেন্টেজ ভোট পাবে সেই পরিমাণ তারা সংসদে যাবে। আর এর মাধ্যমে একটা জাতীয় সরকার গঠন হবে। আর জাতীয় সরকার গঠন হলে পরেই কেউ স্বৈরাচার, স্বেচ্ছাচার হতে পারবে না। প্রস্তুত থাকেন। এই দেশে ফ্যাসিস্টের বারবার পতন হয়েছে, ফ্যাসিবাদের পতন হয় না। আমরা চিরতরে ফ্যাসিবাদের মূলোৎপাটন করব। আর ফ্যাসিবাদ মূলোৎপাটন করার জন্য ছাত্র, যুবক এবং শ্রমিকরা হলেন মূল শক্তি, অতন্ত্র প্রহরী। আপনারা প্রস্তুত থাকেন। ছাত্র, যুবক, শ্রমিক জনগণের সাথে কাঁধে কাঁধ মিলে আমরা ঐক্যবদ্ধ থাকবো বিশ্বাস হুজুরের নেতৃত্বে। আর কোনদিন এই দেশে ফ্যাসিবাদ, স্বৈরাচার, ফ্যাসিস্ট জন্ম হতে না পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।